এই গরমে লাস্সি, মজিতো, জুস যাই খাও না কেন এই ডাবের জলের মতো উপকারিতা কম সেটা আমরা ভালো করেই জানি। তো ডাবের জলটা আসলে ঠান্ডা থাকে না বলে খুব একটা ভালো লাগে না, কিন্তু এটা খেলে পরে পেট থেকে, শরীর থেকে, মন থেকে সব ঠান্ডা করে দেয়। আর এদিকে দেখো আমি কিন্তু সকালে উঠে না চা খেয়ে কিছুক্ষণ পরে ডাবের জলটা খেয়েছিলাম আমি আর মেয়ে। আর মেয়ে এখানে আমায় একটু আদর করে দিচ্ছে দেখো। আর তারপরে বিছানাটা গোছানো হয়নি, কেন জানো? মেয়ে তো ঘুমাচ্ছিল। আর ডাব খেয়ে নিয়ে তারপরে বিছানা গুছিয়ে চলে এলাম ভাতটা বসাতে। আর এর মাঝে আমি অনেক কাজ করে নিয়েছি, থালা বাটি মাজা, ঘর দোর পরিষ্কার করা, তারপরে কাপড় ধোয়া, তারপরে এসেছি রান্নাটা করতে। আর তার মাঝে আমার ভাতটাও হয়ে গিয়েছিল। আর এখানে গরুর মাংস আলু দিয়ে একটা তরকারি করব, আর করব ডাল। ডাল বলতে এই তো গরম পড়েছে, এবারে আম ডাল খাওয়া হবে, এবারে সজনে ডাঁটার পালা শেষ, বুঝেছো তো। আর এই এখন খাওয়া হবে টক ডাল। আর এখানে কিন্তু আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। তারপরে এখানে দেখি পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে তরকারিতে, তার জন্য একটু কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আর আজকে একটু বড় হাঁড়িতেই রান্নাটা চাপিয়েছি, কেন জানো? বড় হাঁড়িতে চাপালে খুব সুন্দরভাবে মানে কষাতে সুবিধা হয়। আর এখানে ডাল করছিলাম। আর যখন রসুনটা এখানে এই যে ভাজছি না ফোড়ন দেওয়ার জন্য, তারপরে কি হয়েছে জানো? একটু অন্যমনস্ক হয়েছি, সব পুড়ে গেছে। আর ডালটার উপরে মানে কালো কালো রসুনগুলো ভাসছে। যাই হোক, খেয়ে তো নিতেই হবে, এতটা জিনিস তো ফেলে দেওয়া যায় না, তাই না? আর এখানে আমি এটা ঠিক করতে করতে এখানে দেখি তরকারিটা মোটামুটি কমপ্লিট। তারপরে আমার মেয়েকে ভাত খাওয়াচ্ছিলাম। এখন কিন্তু বাজে দুপুর 2টো। আর এটা হলো আগের দিনের চিকেন রান্না। তো আগের দিনের ভিডিওটা তোমাদের সাথে আমি মানে আজকেই সেটা শেয়ার করব, সেটা আমি বড় ভ্লগ করে শেয়ার করেছি। তো আজকে কিন্তু মিনি ভ্লগ, বড় ভ্লগ দুটোই আসবে, মানে এসে গেছে, তোমরা দেখতে পারো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তারপরে দুপুরবেলায় ভাত খেয়ে নিলাম আমি আর আমার হাজব্যান্ড। তারপরে আর কি, পরের মিনি ভ্লগে আবার দেখা হবে। বাই।